নমস্কার। আমি জ্যোতিষ বিচারে, কুষ্টি বিচারে, ফুড বিচারের কি গুরুত্ব সেটা আপনাদেরকে আমি আমার প্রতিটি অনুষ্ঠানেই বলে থাকি। কারণ এমনি ওপরে ওপরে কুষ্টি যা দেখি সেটা সব নয়, সেটা দেখে প্রকৃত বিচার হয় না। প্রকৃত বিচার করতে গেলে ফুড বিচার করতেই হবে, নাহলে দেখা যায় যে অনেক ভালো ভালো যোগ আছে কুষ্টিতে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না, কোনো ফলই ফলছে না। আপনাদেরকে একটা আমি কুষ্টি দেখাবো, দেখুন। এর 6-5-1982 সালে জন্ম, সময় সকাল 7:37, কলকাতা। তো এ আমার কাছে এই 2011 সাল নাগাদ আমার কাছে এসেছিল। চাকরি হচ্ছে না, কোনো কিসেও চাকরি হচ্ছে না। তো এর কুষ্টিতে আমি দেখলাম যে কর্মস্থানে শুক্র তুঙ্গি, আর এর মিথুন লগ্ন, লগ্নে রাহু তুঙ্গি, আর লগ্নে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতির দৃষ্ট লগ্ন এবং দশমে তুঙ্গি শুক্র, এবং শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে। শুক্র বৃহস্পতির ঘরে বসে আছে, বৃহস্পতি শুক্রের ঘরে বসে আছে। এত ভালো যোগ, কিন্তু চাকরি হচ্ছিল না। অনেক চেষ্টা করছিল, তখন এই এখনকার মতো চাকরির এই অবস্থা ছিল না, তখন চাকরি পাওয়া যেত, চাকরি কিছুতেই হচ্ছিল না সেই সময়। তো আমি এই কুষ্টিটার স্ফুট বিচার করলাম। এই কুষ্টিটার আমি স্ফুট বিচার করলাম, করে কি পেলাম না, ধনপতি চন্দ্র, দেখুন এর মিথুন লগ্ন, এর ধনস্থান হচ্ছে কর্কট রাশি, এর ধনপতি চন্দ্র এ স্ফুট বিচারে বসে আছে নিদ্রা অবস্থায়। আর আইপতি মঙ্গল সেও বসে আছে নিদ্রা অবস্থায়। ধনপতি এবং আইপতি, কে ধন দেয়? আইপতি। আর ধনটা রাখে কি? ধনপতি। ধনটা সঞ্চয় হয়। অনেকের থাকে আয় হচ্ছে আর সব খরচ হয়ে যাচ্ছে, কিন্তু যার ধনস্থান এবং আয়স্থান এবং ধনস্থান দুটো স্থানই শুভ, তার সে জীবনে প্রচুর রোজগার করবে এবং প্রচুর সঞ্চয় করবে। কিন্তু এই কুষ্ঠিটিতে কি দেখলাম, আইপতি মঙ্গল স্ফুট বিচারে নিদ্রিত, আর ধনপতি চন্দ্র স্ফুট বিচারে নিদ্রিত। তো আমি বললাম যে তোমার তো এই দুটো গ্রহ প্রতিকার করতে হবে, মঙ্গল আর চন্দ্র। তো সে তো অলরেডি তার মানে তখন তো কত প্রায় 27-28 বছর বয়স হয়ে গেছে। তা অনেক চেষ্টা করে যাচ্ছে, গ্র্যাজুয়েট, তো মানে কিছুতেই চাকরি পাচ্ছে না, এসএলসি দিয়ে নানাভাবে চাকরি পাচ্ছে না। তারপরে আমি ওর এই দুটো গ্রহের প্রতিকার করলাম, মঙ্গলের আর চন্দ্রের, করার বোধহয় 2-3 মাসের মধ্যে ও চাকরি পেয়ে গেল। অদ্ভুত ব্যাপার। এই দুটো গ্রহ স্ফুট বিচারে নির্দিষ্ট থাকার জন্যে ও চাকরি পাচ্ছিল না। এই হচ্ছে স্ফুট বিচারের গুরুত্ব। যে কোনো কুষ্টি স্ফুট বিচার করে দেখতে হয়। স্ফুট বিচারে যদি গ্রহ খারাপ থাকে তাহলে কোনো ফল দেবে না। আপাত দৃষ্টে কুষ্টি যত ভালোই হোক, তার কোনো ফল নেই। আপাত দৃষ্টে এই যে কুষ্টিটা আপনারা আবার দেখুন, এর দশম স্থান দেখুন, এর মিথুন লগ্ন, দশম স্থান হচ্ছে কোথায়? দশম স্থান হচ্ছে মীন রাশি, সেখানে শুক্র তুঙ্গি, আর দশমপতি বৃহস্পতি সে লগ্নে দৃষ্টি দিচ্ছে। এত ভালো একটা কুষ্টি, কিন্তু তা সত্ত্বেও, আর এর ধনপতি চন্দ্র কেন্দ্রিক, এত ভালো যোগ থাকা সত্ত্বেও, যেহেতু দুটো গ্রহ, মেন দুটো গ্রহ একটা কুষ্টির মানে রোজগারের, টাকা রোজগারের মেন গ্রহ আইপতি আর ধনপতি, এই দুটো গ্রহ তার ঘুমিয়েছিল। যারা স্ফুট বিচার করতে জানেন আপনারা বিচার করে দেখুন, এই দুটো গ্রহই তার ঘুমিয়েছিল। তো এই ধনপতি আর আইপতির যেই প্রতিকার করে দিলাম, তখনই তার চাকরি হয়ে গেল। অন্তত 4-5 বছর ধরে চেষ্টা করে যাচ্ছিল। এই হচ্ছে স্ফুট বিচারের গুরুত্ব।
আপনাদের যদি আমার এই প্রোগ্রামটা ভালো লাগে, এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এই পাশের লাইক বাটনে পুশ করে দিন। আর ভিডিওটা আরো 200-500 জনকে দেখানোর জন্য শেয়ার করে দিন, কারণ এগুলো সব মানুষের জানা দরকার যে এমনি কুষ্টির উপরে কুষ্টিটা কুষ্টি নয়, আসল হচ্ছে ফুড বিচার। নমস্কার।